তুই কি আমার জন্য এতদিন অপেক্ষা করতে পারবি? না না, তুই কেন আমার জন্য তোর জীবনটা নষ্ট করবি? তুই কারো ঘরের বউ হইয়া আমার কথা ভুলে যা। তুই সুখী হ ফুল, আমি না হয় তোর ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে বাইসা থাকবো। তুই সুখে থাক ফুল। নয়ন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তা একা একা কার সাথে কথা বলছো? মানে বুঝতে পেরেছি, কাউকে ভালোবাসতে বুঝি। প্রেম ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচে স্যার? কারেক্ট। প্রেমিক ছাড়া প্রেমের মর্ম কয়জন বুঝে বলো? বেয়াদবি না নিলে একটা কথা জিজ্ঞেস। আরে একটা কেন, হাজারটা বলো। আপনার কথা শুনে মনে হইতেছে আপনার জীবনেও প্রেম আছে। ঠিকই বলেছ, কিন্তু সেটা প্রেমিকের প্রেম নয়, নিজের স্ত্রীর প্রেম। যাক সে কথা। এখানকার কাজকর্মে তোমার মন বসে কিনা তাই বলো। মন কি আর বসে স্যার, জোর করে বসাইতে হয়। খাসার পাখি আর মুক্ত পাখির মাঝে অনেক ফারাক স্যার। মুক্ত পাখি কখনোই খাসার পাখির যন্ত্রণা বোঝে না, কিন্তু খাসার পাখি মুক্ত পাখির আনন্দ জানে, কারণ ওরাও তো একদিন মুক্ত ছিল। ঠিক বলেছ। তবে মুক্ত পাখিরা কিন্তু খাঁচার পাখির জন্য দুঃখ করে আর দোয়াও করে খাঁচার পাখিরা যেন ভালোভাবে থাকে। আজ থেকে আমিও চেষ্টা করব খাঁচায় থেকে তুমি যেন একটু শান্তি পাও। কাল থেকে তোমার ডিউটি আমার বাসায়। আমি সুপারকে বলে পারমিশন করে রাখবো। ওকে? ইয়াপ। তোমার কোনো আপত্তি নেই তো? জি না স্যার। দ্যাটস গুড। তাহলে কাজ করো, আসি। জি স্যার। আসসালামু আলাইকুম। বিউটিফুল। খুব সুন্দর। নিয়ে গেলাম, যত্ন করে রেখে দেব। ফুল, দুনিয়াতে যদি কোনো ভালোবাসার পরীক্ষা হইতো তাহলে সেই পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম। কিরে, আমার কথায় রাগ করছস? রাগলে কিন্তু তোরে খুব সুন্দর লাগে। আমি জানি নয়ন, আর তাই তো তোর জীবনের সাথে আমি আমার জীবনে একসাথে গাইতে রাখছি। তোর প্রেমের ছেলে আমি নিজের বন্দি করছি। আমার এই বুকে কান পাইতে শোন, এই বুকে শুধু তোর লেগে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। কেন আমি ওর কথা ভুলতে পারছি না? কেন প্রতি রাতে ওর স্মৃতি আমাকে যন্ত্রণা দেয়? আমার মন কেন বারবার আমার নয়নের জন্য কেঁদে ওঠে? কেন? কি ফুল, তুমি কাঁদছো? ও বুঝেছি। কি? নিশ্চয়ই তোমার বাড়ির কথা মনে পড়েছে। কেঁদো না লক্ষ্মীটি, কথা দিচ্ছি নেক্সট ছুটি পেলেই তোমাকে নিয়ে গায়ের বাড়িতে ঘুরতে যাব। ওকে? এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। যাও। ঘুমাবো? কি করে ঘুমাবো? চোখ বন্ধ করলে যে আমার নয়নের স্মৃতি মনে পড়ে যায়। নয়ন, আজ থেকে তুমি স্যারের বাসায় কাজ করবে, চলো। হ্যাঁ চলেন। এই যে তোমার চা। ও আরে, তুমি কোথায় যাচ্ছ? আমার অনেক কাজ পড়ে আছে। আরে রাখো তোমার কাজ। কি করছো? কেউ দেখে ফেলবে তো। ওহো, আই ডোন্ট কেয়ার। আমি তো লাইসেন্সারি প্রেমিক। আরে তোমার সাথে প্রেম না করলে উল্টো লোকে আমাকে মন্দ বলবে। এসো, একটা পাপ্পি দিই। নয়ন এসো।
ইয়েস স্যার। চলো তোমাকে আমার স্ত্রীর সঙ্গে পরিচয় করে দিই। আহা, লজ্জা পাচ্ছ কেন? এখানে তার আদেশে তোমাকে সব কাজ করতে হবে। চলো চলো চলো। খোদা, এই আমি কাকে দেখলাম? এ কি করে সম্ভব? তবে কি নয়ন মারা যায়নি? আমার বাবা আমার কাছে মিথ্যে বলেছে, মিথ্যে বলেছে, মিথ্যে বলেছে। কই, কোথায় গেলে? এসো। এই যে দেখো কাকে নিয়ে এসেছি। সেদিন যে আমাকে নতুন জীবন দিয়েছিল, এই সেই নয়ন। সি সি, আপনি এসব কি কইতেছেন স্যার? আমি তো আমার কর্তব্য করছি মাত্র। জীবন দেওয়ার মালিক তো উপরওয়ালা। শোনো, আজ থেকে নয়ন আমাদের বাড়িতে কাজ করবে। গায়ের মেয়ে তো, তাই লজ্জাটা একটু বেশি। লজ্জাই তো নারীর অলংকার স্যার। আরে বাবা, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। তোমার কথা জনম দুঃখী মানুষের মুখেও হাসি ফুটিয়ে দিবে। আর আমি তো পুলিশের লোক। চলো, আমার বোনের সঙ্গে তোমাকে পরিচয় করে দেবো। জি স্যার। শেলে, শেলে, এসো। শেলে, শেলে। ভাইয়া। নয়ন, ও আমার বোন শেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেলি, ও হচ্ছে নয়ন। আজ থেকে ও আমাদের বাড়িতে কাজ করবে। যা, ওকে সবকিছু বুঝিয়ে দে। যাও নয়ন। জি। যাও। এসো। যাও। এসো। শোনো, তুমি এই ড্রয়িং রুমে সবকিছু পরিষ্কার করবে। জি আচ্ছা। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা? কুমিল্লায় কোথায়? কুমিল্লা শহর থেকে 25 মাইল দূরে, শিমুলতলি গ্রাম। আচ্ছা, তুমি কাজ করো, পাশেই কাজ করার সবকিছু আছে। আমি আসছি। জি। হে খোদা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছ আমি জানি না। তুমি আমাকে বাঁচাও খোদা, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভাবি, এই যে ভাবি, কি হলো? এখনো মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কই না তো। মনিরার দোষ কি? ঘরের ভিতর বন্দি হয়ে থাকলে মন কি সবসময় ভালো থাকে? অনেকদিন কোথাও বেড়াতে যাই না, ভাবছি এবার তোমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাব। কি নিয়ে যাবে না? কেন নিয়ে যাব না, নিশ্চয়ই নিয়ে যাব। কবে নিয়ে যাবে? তোমার ভাইয়া যেদিন বলবে। হো, আজই আমি ভাইয়াকে বলবো সবাইকে নিয়ে বেড়াতে যাবার একটা আয়োজন করতে। আচ্ছা ভাবি, তোমাদের গ্রামের নামটা যেন কি? শিমুলতলি। ও, যাই আমাদের নতুন কয়েদিটাকে সব বলে আসি। কি বলবে? ঘরের কাজকর্মের কথা। আচ্ছা। বাহ, ফ্যান্টাস্টিক। আরে তোমার গানের সুরটা তো খুব সুন্দর। থামলে কেন? আরে গাও না। এটা গান না স্যার, এটা আমার জীবনের সুর। যে সুর সারাক্ষণ আমার হৃদয়ে বাজে, তাই মাঝে মাঝে গুনগুন করে গাই। তোমার এই গুনগুন গানের সুরে আমার হৃদয়ের স্পন্দন কেঁপে উঠেছে।